ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় ওয়াইজ আপনারা সকলের পরিচিত আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন মারা যায় করা লকডাউনের সময় একটা রাস্তায় গাড়ি চালার কোনো ক্ষমতা নাই, গাড়ি চলাচল নাই, মানুষ চলার পারমিশন নাই, এরপরও জানাজা মানুষ অভাব নাই। আরো যখন নাই এত মানুষ আর মানুষ, প্রশাসন পর্যন্ত অবাক, মিডিয়া পর্যন্ত অবাক, এত লোক কেমনে হইল রে, কোন দিক দিয়ে আইলো রে। আমরা সবাই জায়গা জায়গা খাড়া ছিলাম, আমরা স্টেশনে খাড়া ছিলাম, এত লোক তো দেখলাম না কোন দিক দিয়ে আইলো। তোমরা কেমনে বুঝবা? ব্রাহ্মণবাড়িয়ার আহলে হক বড় বড় উলামায়ে কেরাম মন্তব্য করেছেন, আল্লামা আনসারী জানাজা মানুষ বেশি হয়েছে না, বেশিরভাগই হলো আল্লাহর রহমতের ফেরেশতা। এই জন্য আল্লামা আনসারী রহমাতুল্লাহ আলাইহি নিজে বলতেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। উনি জীবনটা সুন্দর করে সাজায়া উনার মাদ্রাসার পাশে জান্নাতের বাগানে শুয়ে গেছে। আমরা এখন উনার জন্য কান্দি এবং দোয়া করি। কেন? ভালো ছিল। কি ছিল? আজরাইল রে, আমি জানি এখন আমার জীবনের শেষ মুহূর্ত। আমি যখন ঘর থেকে বের হই, ওযু করে ঘর থেকে বের হই, পাপ পবিত্র থাকি, যে কোনো সময় মালাকুল মউত আমার সামনে হাজির হবে, এই জন্য আমি পবিত্র থাকি। আজরাইল দেখছুনি আমার কান্দে কি আছে? এটা বলে গামছা। গামছা হলো আমার রাস্তার জায়নামাজ। সুবহানাল্লাহ। যখন নামাজের সময় হয়ে যায় তখন আমি মাওলার সঙ্গে আমি প্রেম লাগাইয়া দেই, আমি সিজদায় পড়ে যাই আল্লাহর কুদরতি কদমে। এইভাবে আমার জীবন পরিচালিত করি। যদিও আমি তরকারি বেশি, আমি নামাজ ছাড়ি না, আমার মাওলারে আমি বলি না। এরা আজরাইল, আমি জানি মনে হয় আমার জীবনের শেষ সময়টুকুন এখন। আমার বাচ্চারা বলছিল, আব্বা মজা নিয়ে এসো বাজার থেকে, মনে হয় আর মজা আমার বাচ্চার খাওয়া হবে না। আজরাইল অসুবিধা নাই, তবে আমার একটা আশা পূরণ হবে কিনা জানি না। দুনিয়াতে দেখেছি যখন কাউকে ফাঁসি দেওয়া হয়, একটা শেষ আশা পূরণ করা হয়, শেষ ইচ্ছা পূরণ করা হয়। যখন কাউকে ফাঁসি দেওয়া হয়, বলো দেখি তোমার শেষ ইচ্ছাটা কি পূরণ করা হবে? তখন শেষ ইচ্ছাটা পূরণ করা হয়। আজরাইল আমার এখন জীবনের শেষ সময়ে আমার আশাটা পূরণ হবে কিনা জানি না, তবে জানি না পূরণ হবে কিনা। এমনি আজরাইলে বলে, তাড়াতাড়ি করে বলো তোমার আশাটা কি? এমনি এই তরকারিওয়ালা বুজুর্গ বলেন, আমার ওযু আছে, আমার গামছাটা আমি জমিনে বিছায়া দিলাম, আমি এখন 2 রাকাত নামাজে দাঁড়াবো। তবে আমার ইচ্ছা হইল প্রথম রাকাতে আমার গায়ে তুমি হাত দিও না, দ্বিতীয় রাকাতের প্রথম সিজদায় হাত দিও না। আজরাইল, আমি যখন দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদা যাব, মেহেরবানি করে তুমি দয়া করে আমার আল্লাহর কাছে পৌঁছায়া দিও। ভাইয়ার, আমার ঈমান আমল কত মজবুত পাওয়া। এই যে আজরাইলের সঙ্গে হাসি মারছে, এটা টেকার গরম না, এটা সম্পদের গরম না, এটা ক্ষমতার গরম না, এটা হলো ইমানের গরম, আমলের গরম। আরো জোরে কারণ এই জন্য আমাকে আপনাকে আমল করতে হবে। যদি আমল করি তাহলে আমাদের জীবন সফল হবে ভাইয়েরা আমার। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল আল্লাহ নিজে বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাবু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাত আল্লাহ তোমারে ওয়াদা করেছিল। কিতাবের মধ্যে লেখে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সক্রাতের হালতের লোক তার আজরাইল রূহটা কবজ করতেছে। এই অবস্থা আজরাইলে সালাম দিয়া কয়, মানে ফেরেশতারা সালাম দিয়া কয়, ওই দেখো জান্নাত দেখা যায়, আঙ্গুর বাগান, আপেল বাগান। সুবহানাল্লাহ। এবার সক্রাতের মধ্যে কি কষ্ট হইতেছে, পাকে দেখো ওই জান্নাত দেখা যায়। যে মাত্র জান্নাত কইছে, এমনি বেটা জান্নাত দিকে চাইয়া দে, মনোযোগ আইছে, বেটা বডির ভিতরে আর মন নাই। মন আইছে কল্পনা জগৎ কোন জায়গায়? জান্নাতে। কোন জায়গা? জান্নাতে আইছে। বেটা বডির ভিতরে মন না থাকলে এটা খুব লুকিতা হইছে। কথা বলা বডির ভিতরে মন তুই নাই, জোর করতে কিনা এই অবস্থা। আজরাইলে পাও থেকে মাথা পর্যন্ত প্রতিটা রং শিরা শিরা টাস টাস করে রুহুটা বের করে, বেটার খবরই নাই, বেটা জান্নাতের কল্পনা মগ্ন। সুবহানাল্লাহ। যখন রুহুটা বের হয়ে যাবে, এমনি যখন নাকের আগায় চলে আসবে, রুহুটা বের হয়ে যাবে, এমনি ফেরেশতা সুন্দর কণ্ঠ দিয়া কোরআনের আয়াত তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আয়াতটা বলিতাম,
রাজি সবাই? আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي أرزقك يا আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও নফসে মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা, উদখুলি আই উখরুজি, আয় বের হয়ে তোর জান্নাতের দিকে আয়, বডি থেকে বের হয়ে জান্নাতের দিকে আয়। এই কথাটা যখন বলবি এমনি আল্লাহর বান্দা সকরাতের হালতে হাজারো কষ্টের মাঝখান দিয়া আসল বাড়ি জান্নাতটা দেখে দেখে মুস্কি হাসি মেরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাসি দিছেনি আরো কাল, এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আমরা সমাজে কিছু লোক আছে মরলে সবাই খুশি হয়, ও মরছে ভালো হইছে, এটা মরছে ভালো হইছে, খারাপ আছিন কথা না। যেমন ঢাকা শহরে কয়েক বছর আগে, করোনার আগে না পরে, আমরা ঢাকা রাজারবাগ একটা বিশ্ব আশিক রসুল আছেন, পেট বড় দেওয়ানবাগি, কি নাম? দেওয়ানবাগি যখন মারা গেছে সবাই খালি খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকে মনের মন মিষ্টি বিলাইছে, এবারে ঠিক ওই কান্দতে কান্দতে বিদায় হয়েছে। তার মরণে সবাই হাসে, বলে কেন এই বন্ড নিজেও ইমান নাই, আরেকজন ইমান নষ্ট করছে কথা বলা, ঠিক কিনা? তাহলে তার মরণে এসে কান্দে আর সবাই তার মরণে হাসে আলহামদুলিল্লাহ বলে। প্রকান্তরে আল্লাহর বাংলা শুনো, ওই যে দুনিয়ার জমিনে হবিগঞ্জ বানিয়েছেন তাতারি মহল্লা আল হেরা ইসলামী যুব সংঘের মাহফিলে বইছিলে রে বান্দা, বান্দা রে, ওই মাহফিলে বসছিলে আল্লাহ রাতের ঘুমকে হারাম করে, আরামের ঘুমকে হারাম করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, শীতের রাত্রিতে বসা ছিলে দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। বান্দারে, ওই মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ তোমাকে নেকের পাহাড় দান করেছে। প্রভু এই মাহফিলে বসলো তো নাকি হয়? আল্লাহ আগে তো কোনোদিন জানতাম না গো। আয় আল্লাহ, তাতারি বাড়া তাতারি মহল্লা, আল্লাহ মাহফিলের মাইকের আওয়াজ আমার কানে আসছিল, আমি শ্বাসতলে বসা ছিলাম, আমি টেবির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম। আল্লাহ, এই মাইকের আওয়াজ আমার কানে আসছিল, কেন যাই নাই গো? যদি যাইতাম আজকে অনেক ভাগ্যবান হয়ে যেতাম। আয়ান এখন বুঝেছি, আবার দুনিয়াতে পাঠায়া দাও, আর এমন ভুল হবে না। ঠিক নেই? আল্লাহ কব কি রে, তোর কাছে কি উলামায়ে কেরাম বয়ান করছেন না? দাওয়াত তাবলীগের বাইরে গেছেন না? উলামায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষাধিক পয়গম্বর পাঠাইছিলাম, এরা গেছিল না? আল্লাহ নিজে প্রশ্ন করবো, আমার কথা না, কার কথা? বা মাইকের আওয়াজটা ঠিক করে দিও, গলা এমনি বসা। সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। রে সারাগালি সগিরালি এখানে কেলে গাইলে নবী রাসূলরা যায় নাই, উলামায়ে কেরাম গেছে না দাওয়াত লিয়া, এখানে নিকেল লিয়া তোর বান্দা কিতা কইব, এরপর ইনশাআল্লাহ নিজেই কর সুবহানাল্লাহ। قالوا بلى قد جاءنا نذير। প্রভু সংবাদ দাদা গিয়েছিল, লক্ষাধিক পয়গম্বররা দাওয়াতের কাজ নিয়ে গিয়েছিল, ঢাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করেছিল, মাইকের আওয়াজ আমার কানে আসছিল, আমি অবহেলা করতেছিলাম গো। দাওয়াত তাবলীগওয়ালা ভাইয়েরা আমরা দোয়ারে দৌড়ে গেছিল, গাঠটি লয়া বদনা লয়া, আমরা গাঠটি সুরা বদনা সুরা কয়া তারায় দিছিলাম। ঠিক কিনা?
উলামায়ে কেরাম কেন আমাদের সিল্লায়া বয়ান করতো, উলামায়ে কেরাম কেন আমাদের কাছে আইসা ভালো কথা বলতো। আল্লাহ এখন বুঝেছি, ওই দিন যদি শুনতাম, যদি আমার কথা না, কার কথা? وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير আরো জোরে কও প্রভু। وقالوا সবাই বলবে লাউ কুন্না নাসমাউ আসমাউ নাসমাউ, সব জমুতাকাল্লিমের সিগা। আল্লাহ ওই দিন যদি কান দিয়া শুনতাম, ঢাকা থেকে ফরিদি সাহেব কি বয়ান করছিল, রাজীবপুরে কি বয়ান করছিল, ওই দিন যদি শুনতাম, আল্লাহ নবী রাসূলরা দাওয়াত নিয়ে আসছিল, এরা কথা যদি ওই দিন মানতাম, আল্লাহ দাওয়াত তবলিগওয়ালা ভাইরা দৌড়ে দৌড়ে গেছিল, এরা কথা যদি আমরা শুনতাম, আসমাও নাসমাও যদি আমরা শুনতাম, আও না কিলো আকিলো না কিলো, সব জমুতাকাল্লিমের সিগা। আল্লাহ যদি ওই দিন মাথা ব্রেন দিয়া বসতাম, অনুধাবন করতাম, আল্লাহ আজকে জাহান্নামে হইতাম না গো, ফি আসহাবিস সাইর, আজকে সাইর নামক জাহান্নামে হইতাম না। আল্লাহ এমন ভুল হবে না গো, আর এমন হবে না, মেহেরবানি করে আবার দুনিয়া পাঠাইয়া দাও। পাঠাইবনি আর বানানো হবে না, যেরকম ঠিক কিনা? আফসোস করলেও আর কাজ হবে না, এই জন্য আফসোস করতে হবে এই দুনিয়ায়। রুহুটা বের হয়ে গেলে, প্রাণ পাখিটা বের হয়ে গেলে আফসোস করলেও আর কোনো কাজ হবে না। আফসোস করতে হবে রুহুটা থাকতে, আগামীকাল নাই, এখন করতে হবো। এখন কেন বলে এখানে বইছি, বই থেকে ওঠার ক্ষমতা আমরা সমাজ শিল্পীরা গান করে না, আউল বাবুলরা ছাগল ছাগল কিছু আছে না, এক মিনিটে নাই ভরসা, আছে না নাই, এক মিনিটে নাই ভরসা। আর একটা ফার্স্টে ও মাইয়ার খুব ভালো লাগছে না কথা কোনা, গান যে কয়, যে শুনে, যে মজা লো, সব সমান গুণা কথা কোনা, যেরকম ঠিক কিনা? এই যে এক মিনিটের বড় শাক হয়ে শ্বাসটা বাইর করছে, লম্বা শ্বাসটা বিচেনার ক্ষমতা আসেনি, আরো যেরকম ভিতরে নেওয়ার কোনো ক্ষমতা নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। দুনিয়ার প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আছে, একটা লাইটের গ্যারান্টি 6 মাস দেওয়া হয়, একটা মোবাইলের গ্যারান্টি দেওয়া হয়, আমার হাতে একটা ঘড়ি আছে 12 বছরের গ্যারান্টি। ভাইয়ারা আমার, দুনিয়ার প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আছে। আপনার আমার এই দুনিয়ার এত মূল্যবান জীবন, একটা সেকেন্ডেরও কোনো গ্যারান্টি আছে? এক করে সীমিত সময় আমাদের শ্বাসটা নিচে বার করার ক্ষমতা নাই, লুকমাটা হাতে নিচে মুখে দিব, নেওয়ার ক্ষমতা নাই কথা বলা। কেমনে বোঝাই আমি? যখন ইমাম সাহেব মুয়াজ্জিন যখন একামত দেয়, একামতের লাস্ট শব্দটা কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ইমাম সাহেব নামাজের তাকবীর কয় ঘন্টা পরে? লগে লগে না, লগে লগে করলো দেখবেন যে 1-2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড জায়গা কথা বলা। কিতাবের মধ্যে লেখে ওই যে মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার আগে যে কয়েকটা সেকেন্ড সময়, একামত আর নামাজের মাঝখানে যে কয়েকটা সেকেন্ড সময়, এই সময়টা হলো আপনার আমার এই দুনিয়ার জীবন। ঠিক না? একজন বৃদ্ধা মহিলা নদীর পার হয়ে অজুরে কাঁদতেছে, নদীর পার হয়ে কাঁদতেছে। এই রাস্তা দিয়ে রওনা করছে মুসা আলাইহিস সালাম, রওনা করছে পরে দেখে কান্নার আওয়াজ শোনা যায়। কি ব্যাপার? কেউ তুমি কেন কান্দো? কেন আপনাকে আপনার করে কি দেব? কখন শুনি কে তুমি কেন কান্দ? মহিলা বুঝতে পারে না, এখন মুসা পয়গম্বর। বলো না তুমি আপনার পরিচয় কন? আমি বললাম যমুনার পয়গম্বর মুসা। এমনি মহিলা চোখ বড় হয়ে গেছে, দাঁড়াই গেছে গা, কয় ইন্না লিল্লাহ, বেয়াদবি হয়ে গেছে, পয়গম্বর মাফ করে দেন। তুমি এখন কান্দো কি লেগা? কান্দি এই জন্য এই জায়গার মধ্যে আমার একটা বাচ্চা ছেলে বাচ্চা ফানের চোরে মারা গেছিল,
বাচ্চার মায়া আর ব্যথা বিরহে আমি এখানে মা প্রত্যেক দিন এসে কান্দি, আমার মনকে সান্ত্বনা দেই। বলেন সন্তানের জন্য মার মায়া কম না বেশি? তোর মহিলা এই কথা বলে মুসা আলাইহিস সালাম বলে, তোমার বাচ্চারা যে মারা গেছে বয়স কত ছিল? বাচ্চারা যে মারা গেছে বাচ্চারা বয়স কত ছিল? মহিলা জবাব দেয়, আমার বাচ্চারা বয়স ছিল 70 বছর। ঘুমাই গেছেন গা? ছোট্ট বাচ্চা, এর বয়স 70 বছর কয়, তো বুঝতে হ্যাঁ কত হায়াত পাইছে? কথা কনা। মহিলা এই কথা বললে মুসা আলাইহিস সালাম মুসকে হাসি মারছে। হাসি মারে, মাগো তোমার সন্তান বয়স 70 বছর বয়স, ওখানে বাচ্চা কো মজুর উঠে কিনা? মা, এমন একটা বয়স সামনে আসতেছে, এমন একটা যুগ সামনে আসতেছে, যে যুগের উম্মতের হায়া মাত্র 50, 60, 70, 100 খন যাই না। কথা কনা। কারণ যাইতো কেমনে? আমরা টেকাটা কিনা বিষ খাই, আপেলও বিষ, আঙ্গুরও বিষ, মাছও বিষ, ফরমালিনটা ভরে রাখছে, এতে খাইয়া কিডনি মনি সব শেষ। ঠিক কিনা? 70 বছর বয়স তোমার সন্তানের বাচ্চা কো, এমন একটা যুগ সামনে আসবে যে যুগের উম্মতের মাত্র 50, 60 বছর হায়াত। মহিলা হা করে চাই রয়েছে, আমার লোক মস্কারি করে? না না না, আমি আল্লাহ পয়গাম্বর, মস্কারি করি না। আমি যে জবান দিয়ে তোর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা বলি, এই জবান দিয়ে তোমার সাথে আমি মস্কার করবো না, সত্য কথা। এমনি মহিলা কয়, আচ্ছা হেরা যে ওই 50 বছর 100 বছর হায়াত পাইব, বিয়া শাদী করবো নি? বিয়া শাদী বলে করতো না, একজনের 60 পর্যন্ত বিয়া করবো। কথা কোনা? আরে আছে না নাই? ঠিক কিনা? 60 পর্যন্ত বিয়া করবো, রায়স থাকবে তাদের বিধানে। এক বেড়া পত্রিকা একবার দেখছি, এক বেড়া বিয়া করছে, এক বেড়া বিয়া করছে দেখলাম পত্রিকা একবার, প্রায় অনেক বছর আগে বেড়া বিয়া করছে, কি বলে এই 21টা বিয়া করছে। কটা? যে না বল করছি, বেটা বিয়া করছিল, বেটার বয়স হলো 70, বেটা বিয়া করছে 71টা। কটা? পত্রিকায় ছিল একবার একটা। তে আমি চিন্তা করলাম, ওই যে বিয়া করে আর সারে যে খারাপ অভ্যাস, আমি চিন্তা করলাম এবার যদি 70 না 100 বছর হায়াত পাইতো, তাহলে আপনারা তাড়াতাড়ি ভারে অসুখ করে বানাইলো। কথা কোন ঠিক কিনা? এই পরিমাণ তো মহিলা কয় এরা বাচ্চা কাচ্চা হইতো না, বাচ্চা কাচ্চা বলে হইতো না। আল্লাহ, এরা করে 5 জন 7 জন 12 জন সন্তান আছে না নাই? মহিলা কয় এরা বাচ্চা কাচ্চা ওরা বিয়াও করবো, আমার মাথা ধরে না। জোর ঠিক কিনা? আরো জোরে কোন? এমনি মহিলা তখন জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর মুসা, ওই যে তাকায়া দেখো খেজুর গাছটা দেখা যায়, যদি মহান আল্লাহ রব্বুল আলামিন শেষ জমানার উম্মতের মতো 50 বছর আর 100 বছর হায়াত আল্লাহ আমাকে দিতেন, ওই যে খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের নিচে বসে বসে আল্লাহর নাম বলতে বলতে জিকির করতে করতে সময়টা কাটাইয়া দিয়া আল্লাহর জান্নাতের মালিক হয়ে যেতাম। সামান্য হায়াতের দিকে বাড়ি করবেন লাভ পেতে কেন বাড়ি বানাই যাও? ঠিক কিনা? হায়াত কোনো সীমিত, যে কোনো সময় হায়াত শেষ হয়ে যাবে। ওই হায়াতটাকে আমাদের কদর করতে হবে, যেই কোনো সময়ে হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য আমার তালাওয়াতকৃত পাঠকৃত হাদিসে আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, উম্মতেরা রে তোমরা বেশি বেশি পরিমাণে মৃত্যুরে স্মরণ করো। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবর আযাবকে মাফ করে দিবে। কয়বার? 20 বার। কিন্তু 20 বার মৃত্যু কথা স্মরণ করতে ডেইলি, এত প্রশ্নই আসে না। মাসে একবারও মনে হয় হুজুর ঠিক কিনা? তবে আপনি আমি মনে করি আর না করি, আজরাইল কিন্তু ঠিকই আমার স্মরণ করে। হুজুর ঠিক কিনা? আজরাইল যে স্মরণ করে কোনো সন্দেহ নাই। যখন সময় হবে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, আজরাইল যত সময় হাজির হয়ে যাবে। কার কথা? কথা কোন? আরো জোরে কোন? ইযা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। যখন মরণের সময় হবে রে বান্দা,
আজরাইল 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। যার সময় মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে। অতএব ও বানিয়াচং তাতারি মহল্লার মানুষ, ফিরে আনো হুশ। ফিরে আনো হুশ। আমরা বেহুশ হয়ে গেছি, যেরকম ঠিক কিনা? দুনিয়া দুনিয়া করতে করতে আমরা বেহুশ পাগল পারা হয়ে গেছি। দুনিয়া দুনিয়া করতে 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 হঠাৎ একদিন মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, খালি হাতে বিদায় হতে হয়। যেরকম ঠিক কিনা? এই জন্য সময়টা ফিরা হুশ থাকতে হবে। হুশ বেহুশ হলে চলতো না ভাইয়ার আমার। এর জন্য মৃত্যু যখন আসবে কাউকে রেহাই দেওয়া হবে না। মৃত্যু আজরাইল মালাকুল মউত ওই সিডি দিয়ে আইতো না, ফোন করে আইতো না, এমন সময় হবে সামনে হাজির। যেরকম ঠিক কিনা? মইরা কই যাওয়ান লাগবো? কবর কোন জায়গায়? কবরটা কোন দিকে? এদিকে না এদিকে? হ্যাঁ, পিছন দিকে। জি, আমি যখন ক্লাস 4-এ পড়ি, ওই যে ফাইবার স্কুলে যখন শুরু থাকতে, আমি একটা কবিতা পড়ছিলাম, মনে আছে বাংলা বইতে। আপনারা মনে আছে কিনা জানি না। ওই দেখা যায় তাল গাছ, হ্যাঁ আছে না? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কানাবগি চা। ও বগি তুই শ্বাস কি পান্তা ভাত কাজ নি? বলে না, পান্তা আমি খাই না, পুঁটি মাছ একটা যদি হয় আলাই এমনি দইরা আছে না? আছে তো ভাই। আমি একটা কবিতা কয়া যাই, তবে আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না। আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওই কানেতে থাকতে হবে সারা জীবন ভর। ঠিক না? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওই কানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই শ্বাস কি টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি? বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি ভাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি ঈমান আমল ভালো হয় কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, ঈমান আমল যদি খারাপ হয় কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে। ভাইয়ারা আমার, জাহান্নাম এবং জান্নাত দুইটা অপশন দেওয়া আছে ভাইয়ারা আমার। ঈমান আমল যদি খারাপ হয় আযাব আরম্ভ হয়ে যাবে, শাস্তি আরম্ভ হয়ে যাবে। ঈমান আমল যদি ভালো হয় চিন্তা নাই, টেনশন নাই। কবর রাখার সঙ্গে সঙ্গে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা ছিদ্র কইরা দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। জান্নাতে আরামায়েশ ভোগ করতে চাই আমরা কবরে। রাজি আছি ইনশাআল্লাহ? নামাজ না পড়লো চলবো? হ্যাঁ, নামাজ পড়া লাগবো নি? নামাজ ছাড়া কোনো বুজুর্গি নাই, নামাজ ছাড়া কোনো মারিফতি নাই। যেরকম ঠিক কিনা? আমাদের সমাজে একদল আছে নামাজ না পড়লে খেতে হইব, ইমান বড় শক্ত। নাউজুবিল্লাহ না, এ বলে নামাজ ছাড়া মারিফত আছে। এ কি মারিফত না মরবার ফত? আপনারা তাঁতিপাড়ার মহল্লার ইমাম সাহেব হুজুর শবে বরাতের রাত বয়ান করতেছে। আমার মুসল্লিরা, আজকে এমন একটা রাত্র, যে রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসেন এবং ডাকেন, কি লাগবে চাও বলো, আমি আল্লাহ দিয়ে দিব। এই ওয়াজটা করছে এই তাঁতিপাড়া মহল্লার মসজিদের ইমাম সাহেব হুজুর। ওয়াজ তো সত্য, কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তো এই ওয়াজটা শুনছে তাঁতিপাড়ার, আপনারা একজন ব্যক্তির নাম আছেন তাঁতিপাড়ার, এক ব্যক্তির নাম সেরাগ আলী ভাই। সেরাগ আলী কি নাম? এর কেউ আসেনি? আরে যন্ত্রণা এমন নাম কইছি, এটা বুঝি তখন লাগে। এটা কইছে না থাকবো লাগে, এটা বলে নিজে নাও সেরা গালি বলে আছে, অসুবিধা নাই। এটা একটা উদাহরণ, যেরকম ঠিক কিনা? আপনি কিছু মনে নিয়েন না ভাই, সেরাগ আলী ভাই আপনারা কইছি না, এটা একটা উদাহরণ। তো এই সেরাগ আলী ভাই বৈশিষ্ট্য হইল বছরে 2 বার নামাজ পড়ে। বলেন কোন নামাজ? 2 দিন নামাজ। তো এই সেরাগ আলী ভাই হুজুর ওয়াজ শুনছে মসজিদে গিয়া, যে আল্লাহ কাছে এ রাতে যে যাওয়াইছে আল্লাহ সবই দিয়া লায়। যেরকম ঠিক কিনা? এই অবস্থা এই হুজুর ওয়াজ শুনে বেড়া আর মসজিদে বইছে না, দৌড়াইয়া বাড়িতে গিয়া সাবানদার ডলিলে শ্যাম্পু লাগাইয়া গোসল কইরা পবিত্র হইয়া নতুন জামা কাপড় লাগাইয়া আতর লাগাইয়া গোলাপ জল লাগাইয়া এরপরে মসজিদে ঢুকছে। ঢুকিয়া বারিন্দা মাঝে বইছে, বইয়া গিয়া নামাজের সুরতে বইছে, বইয়া 2টা হাত বাড়াইছে। আল্লাহ ইমাম সাহেব হুজুর আজকে ওয়াজ করছে, আজকে রাত্রে যে যা হয়েছে তুমি সবই দিবা, আমার বেশি কিছু লাগতো না, 5 লাখ টাকা দিও। আমিন।
চাইছে কত? 5 লাখ। 5 লাখ টাকা চাই, এবার একটা মিনিটও বইছে না, দৌড়ায় সোজা বাড়ি থেকে সোর মধ্যে বইয়া মুসকি মুসকি হাসে আর মাথাটা লড়ায়। ওনার ওয়াইফ জিজ্ঞাসা করে, কিতা অত খুশি কিতা আজকে, সবরতের ব্যাপারটা কিতা? বুঝবে একটু পরে ওই টাকার খেলা। কিতা বোঝায় না, কইতাম কিনা দেখলো তুই বুঝবে। এবার তো মনে মনে মন খোলা খাইতেছে, টেকাইব। 1 ঘন্টা হয়েছে, টেকা তো আনা। 2 ঘন্টা, টেকা তো আনা। কিতারি 3 ঘন্টা হয়েছে, ইমাম সাহেব তো ওয়াজ করলো ঠিক, কিন্তু টেকা তো আইতেছে না। 4 ঘন্টা তো হয়ে গেছে গা, এমনি মনে যায় আসসালাতু খায়রুম মিনাল নাওম, আসসালাতু খায়রুম মিনাল নাওম। এবার আজান শুনলা ইমাম সাহেব সারা জীবন মিশা ওয়াজুবি আমরা করছে, আজকে রাইটটা ইমাম সাহেবের একদিন কে আমার একদিন, যেরকম ঠিক কিনা? বেটা রাগে ফায়ার, ইমাম সাহেব মিশা ওয়াজ করে সারা জীবন আমরা। আজকে খবর আছে তে এলাকার মসজিদে আজান হয়েছে, নামাজ হয়েছে, সবাই নামাজ ফিরে গিয়া ফজর নামাজ ফিরে সবাই ঘুমাইতেছে, কারণ সারা রাত ঘুমাইছে না, সবরতের রাত। ইমাম সবাই ঘুমাইতেছে আর হেত নামাজই পড়ছে না, এ রওনা করছে হুজুর রুমো। ইমাম সাহেব হুজুর দরজাটা খুলেন, কেন ও কুল্লা দেন কেন? আমি রাগ 100, যেরকম ঠিক কিনা? দরজা খুলছে, খুললে দেখে আরে এনে দি তাড়াতাড়ি পারে স্যার গালি ভাই কি তো ও তো রাখিতা কথা কই না, আমি কি করে শুনেন? কি হয়েছে কোন তো? হুজুর আপনি যে রাত্রে ওয়াজ করছিলেন, আপনার ওয়াজ সত্য? হুজুর কয় আমার ওয়াজ তো সত্য, আমি তো কোরআন হাদিস দিয়া করছি, এবং আল্লাহ নিজে বলছেন আসমানের মধ্যে হাদিসে কুসির মধ্যে আছেন হালমিন সাইরিন হালমিন মুস্তাগফিরিন, কে কি লাগবে চাও, কে মাফ চাইবে আমি দেয়া দিমু। তা আল্লাহ তো কইছে হাদিসে কুসির মধ্যে আল্লাহ প্রথম আসমানে আসেন, আল্লাহ মাফ করেন, ডাকেন আল্লাহ, যা কে কার কি লাগবে আল্লাহ দিয়া দিবে। এটা আমার কথা না, আল্লাহ নিজে বলছে, হাদিসে আছে। কয় আপনার কথা দূর সত্য হয়ে থাকে, আল্লাহ রাত্রে যে যা হইসা আল্লাহ রাত্রে সবই দিয়া লাই, আমি তো রাত্রে চাইয়ে গেলাম 5 লাখ টাকা আমার টেহাকু। ওহন ইমাম সাহেব কো সর্বনাশ, বেটা নামাজ পড়ো না, হোক তো টেকা পাইলি তো 5 লাখ তো শুধাও। ইমাম সাহেব করে এখন হ্যান লোক আমি কথা কো ইজ্জত যাওয়ার সালা, এত মূর্খ যেরকম ঠিক কিনা? এর লেগে ইমাম সাহেব বুদ্ধি খানা জব দালাইছে। দেখবেন ওলামায়ে কেরাম কি আল্লাহ তাৎক্ষণিক কিছু জ্ঞান দান করে, কথা কোন ঠিক কিনা? এখন ইমাম সাহেব কয় সেরগালি ভাই চাইছিলেন কত? চাইছিলাম 5 লাখ। এর লেগেও দেখছিও একজন ফেরেস্তা একটা ব্যাগের মধ্যে 5 লাখ টাকা লইয়া সারাটা রাত মসজিদে ঘুরছে, আমাদের মসজিদে কুচুইবা না। ওহন কোটি কুতুরি, আমি তো মসজিদই নাই। ইমাম সাহেব জবটা দিছে দিচ্ছেন, এটা একবার সাংঘাতিক জব দিছে। সারাটা রাত মসজিদ ফেরেস্তা টেহালে ঘুরাইছে, আপনি মসজিদই নাই। অন হ্যাঁ কোটি কুতুরি দুস্থ আমারও হুজুরের না, যেরকম ঠিক কিনা? আমি টেকা চাইছি আমি থাকতাম মসজিদও, আমি বাদ দিয়ে বলেছি। আর জ্বালা উঠছে 5 লাখ টাকার জ্বালা, ইস টেকাটা আড়াইলাম। ইমাম সাহেবকে জ্বালা একটু বাড়াই দেই, আর একটু বাড়াই দিতে কে শুনেন? আপনার রাত্রে আইসেন না, অসুবিধা হইতে পারে, অসুস্থ বিষ্ট থাকতেই পারে, অসুবিধা নাই। ফজর নামাজে তফ নাইবেন, ফজর নামাজ তফ নাইছেন না। আমি যখন ডান দিক বাম দিক ফজর নামাজে সালাম ফিরাইছি, এমনি দিকে ফেরেস্তা খালি সবার চেহারা দিকে চায়, তাড়াতাড়ি পারা সমস্ত মুসল্লি ফজর নামাজে মসজিদ আইছে, ফেরেস্তা চেহারা গাড়ি বা চেহারা খুঁজতে পারে না। ফেরেস্তার উদ্দেশ্য ছিল ফজর নামাজও আইলো, আপনার 5 লাখ টাকা দেওয়া যেত, আর ব্যাগটা লুই আইছে, ওনা আপনার মসজিদও আইছে না ফজর নামাজও, টেহালি আর কত করতো, টেহা লুয়ে গেছে গা। যেরকম ঠিক কিনা? এখন এ করে সর্বনাশ, দুস্থ হুজুরের না রে, দুষ দে আমারও, কিন্তু এটা আজ থেকে আর কি হুজুর হোনায় কনা, যেরকম ঠিক কিনা? আল্লাহ যদি কেউ বুঝতে লাই, আল্লাহ যদি কেউ মানে হেদায়ত দেলায়, বেশি সময় লাগে, সময় লাগে। ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দেন, আর জীবনে এমন ভুল হবে না। ওয়াদা করলাম গো, আপনার হাত ধরে আজকে ওয়াদা করলাম, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে জামাতের সঙ্গে ছেড়ে দিব না।
এই জন্য ইমান আমল ভালো করতে হবে। ইমান যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ইমান আমলকে ভালো করলে আজরাইল আইলে কোনো অসুবিধা নাই, ঠিক নেই? আল্লাহ নিজে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এখানে ওলামায়ে কেরাম আছেন, কুল্লু এটা আম শব্দ, আল্লাহ আম করে দিছে। হাঁস, মুরগি, গরু, ছাগল, কীট পতঙ্গ, মানুষ, অমানুষ যা আছে সবার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কোনো সন্দেহ নাই। জোর করতে কিনা? আল্লাহর রাসূল বলেন ঈমান আমল যদি ভালো হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, প্রত্যেকটা মাখলুকের মরণের কষ্ট হবে, মানুষেরও হবে, মুমিনেরও হবে। তবে মুমিনের কষ্ট থাকবে না, মুমিনের কষ্ট আনন্দে রূপান্তরিত হবে। আনন্দের কেমনে হবে একটু পরে আসতেছি ভাইয়েরা আমার। আল্লাহর রাসূল বলেন মৃত্যুর কষ্টটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে। আল্লাহ পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ একটা দিয়েছিলেন মুজিজা, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, ঠিক কি না? এই কথা কইলো মুর্দামান জিন্দা যেত গা। এখন এই এলাকার মধ্যে সরাই বসে, শুনছ ঈসা আলাইহিস সালাম বলে মানুষ জিন্দা করে, শুনছ নি? বলে হ্যাঁ, আয় যাই তার দ্বারা যাই। এমনি আইসে মুনাফিক মার্কা কিছু লোক সমাজ আছে না নাই? আইসে বলে কয় ঈসা শুনলাম তুমি নাকি মানুষ জিন্দা করো। কয় নাউজুবিল্লাহ, আমি জিন্দা করি না, জিন্দা করে আমার আল্লাহ, আমি একটা উসিলা। জোর ঠিক কিনা? কয় অসুবিধা নাই, উসিলা হোক আর যাই হোক, আমার একজন আত্মীয় মারা গেছে বহু আগে, ওনারা তো চিন্তা করতে পারো, আমি ইমান আনবো, কোনো সন্দেহ নাই। এবার মনে উদ্দেশ্য হইল দুঃশয়তানি হইল, কবে মারা গেছে মনে আড্ডির বংশও নাই, জিন্দা করতে পারতো না, ইমান আনন্দ লাগতো না। তো এবার মনে করেন যে কয় ঈসা আলাইহিস সালাম কোন জায়গা, খবরটা কোন জায়গা আসেন গেছে, দাফন করছিলেন কোন জায়গা, ইহানো না ইহানো কই জানি করছি, খবরটাই খেয়াল নাই। জোর ঠিক কিনা? আইডিয়া করে ইহানি মনে হইব, ইহানি মনে হয়। এমনি ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় কুম বিইজনিল্লাহ, এই কথা বলতে দেখা যায় এক লম্বা বেড়া খার হইছে, সুবহানাল্লাহ। এমএ চাইলেও না, এমএ চাও লাগে। মানাংতা কেডা আপনি? আনা সাম, আমি হলাম সাম আলাইহিস সালাম, আমিও নবী, আমার বাপ আসিন নবী, সুবহানাল্লাহ। যাক ভালো হয়েছে, আপনিও নবী আমিও নবী, আমার নাম ঈসা আলাইহিস সালাম, আপনার নাম সাম আলাইহিস সালাম, ভালো হয়েছে। দুইটা প্রশ্ন করবো আপনাকে। কি প্রশ্ন করেন? এক নম্বরটা হইল আপনি এই দুনিয়া থাকতে চাননি? যদি থাকতে চান তাহলে বলেন আমি ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবো আপনাকে রাখার জন্য। আর নবীদের তো আল্লাহ ফিরাই দেয় না, আপনি বললে আমি আল্লাহর কাছে দোয়া করবো, থাকতে চাননি? এমনি সাম আলাইহিস সালাম কয় ও ঈসা পয়গম্বর, এই দুনিয়া কার থাকতে মন না চায়? সবারই থাকতে মন চায়, আমারও থাকতে মন চায়, কিন্তু আমার জানার বিষয় হইল আমার আবার মরণ লাগবো নি। সুমান লাগো না? এমনি ঈসা আলাইহিস সালাম মুস্কি হাসি মারে মিয়া, মানুষ দেখছে আগে বাঁচা চিন্তা করে, তুমি তো আগে মরা চিন্তা করো করে। জোরম ঠিক কিনা? কান্না মাখা কণ্ঠে জবাব দেয়, ও ঈসা পয়গম্বর, আমার একবার মরণ হয়েছে, আমি জানি মালাকুল মউতের কেমন ভয়ঙ্কর চেহারা, এক একটা চক্ষু বিশাল পুকুরের মতো, এবং নীলবর্ণের চক্ষুগুলো হবে, দেখার সঙ্গে সঙ্গে কাবু হয়ে যাবে। এবং আজরাইল ভয়ঙ্কর চেহারার রূপ নিয়ে আসে, এবং রুহুটা যখন কবজ করা হয় এত কষ্ট হয়, এত কষ্ট দিয়ে রুহুটা বের করা হয়, প্রতিটা রগ প্রতিটা জোড়া টাস টাস করে চিরা রুহুটা বের করা হয়। রে ঈসা পয়গম্বর, আমার একবার মৃত্যু হয়েছে, আজরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, আমি জানি কেমন মৃত্যুর যন্ত্রণা এবং কত কঠিন। আবার যদি আমি দুনিয়া থাকলে আবার আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করণ লাগে, আমি আর থাকতে চাই না দুনিয়ায়, আমাকে আমার জায়গায় পাঠায়া দাও। জোরে করেন না সুবহানাল্লাহ। এই কথা দ্বারা কি বোঝা? মৃত্যুর কষ্ট সহজ? আস্তে কও, সহজ না কঠিন? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না, ঠিক না? ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা,
কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ঠিক কিনা বলেন? যাক, এখন এই অবস্থা। আমরা এখন ঈসা আলাইহিস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, গেল একটা প্রশ্ন। 2 নম্বরটা হইলো, তোমার কি চুলদারি সাদা দেখা যায়? সাদাকে লেগে তুমি তো ইব্রাহিম নবীর আগের যুগের নবী। ইব্রাহিম মানে চুলদারি সাদা হওয়ার বিধান চলে আসছে পয়গম্বর ইব্রাহিম যুগের পর থেকে। আমাদের জাতির পিতা যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার যুগের পর থেকে চুলদারি সাদা হওয়ার বিধান চলে আসছে। এর আগে বুড়া হইলো চুলদারি সাদা হইতো না, কালা হয়ে থাকতো। তা আপনি তো ইব্রাহিম নবীর অনেক যুগের আগের নবী, অনেক আগের যুগের নবী, তা আপনি চুলদারি সাদাকে লেগে কালাও না থাকতো? কথা কন আর জোরে কন। সালাম জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর ঈসা, এটাও কি আমার কোন লাগবো? বলে হ্যাঁ। এমনি সালাম জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি যখন আমার কবরের সামনে দাঁড়ায়া কুম বিইজনিল্লাহ বলেছেন, আমার কবরটা থরথর করে কম্পন আরম্ভ হয়ে গেছে। আমার ধারণা হয়েছে না জানিয়ে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আর কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায়, কি জবাব দিব আল্লাহর আদালতে দাঁড়াইয়া? এই চিন্তা করতে করতে দাঁড়াইতে আমার সব চুল দাড়ি সাদা হয়ে গেছে। কেমন ভয়টা করছে আল্লাহর আদালতে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? واتقوا يوما ترجعون فيه إلى الله ওই দিনে ভয় করো যেই দিন আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া কড়া গন্ডা হিসাব দিতে হবে। একটা পাই টু পাই হিসাব না দেওয়া পর্যন্ত সামনে আগানো যাবে। ঠিক কিনা? এতক্ষণের সংক্ষেপে খালি মৃত্যুর কষ্টটা বুঝাইলাম। এখন আসুন আনন্দের কেমন একটু বুঝালাই সংক্ষেপে। অসুবিধা হচ্ছে না? চলতো না একটু? সবাই রাজি আছে? ফিসের বাইরে রাজি না? সবাই চলতো নি? সবাই রাজি? কারা কারা রাজি না হাত তুলেন? 3 জন না, 5 জন নাই, 6 জন নাই? না, আমি তো ফেস লাগাইছি। ফেসটা আমি লাগাইছি। আমি না লাগলে বুঝতাম না আমার সুতা ঠিক আছে কিনা। কথা কনা রাত গভীর হইতেছে, ঘুম চাপতেছে, এর লেগে হন যদি গরম সরম না হই লাড়া সারা না রইব। যেরকম ঠিক কিনা? বক্তা ওয়াজ করে সুতা ঘুমাইতে কিতা ওয়াজ? যেরকম ঠিক কিনা? আওয়াজ আসতে না জুড়ে। আমরা আর একটু চলবো। আমরা কারা কারা আছে হাত তোলেন। নারে তাকবীর। আকাশ বাতাস কাঁপাই এখন নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বন্ড বাবা যেখানে, কাদিয়ানি যেখানে, তাকবীর। মাশাআল্লাহ, হাত লামান। বোঝা গেল ওয়াজ চলবে একটু। আল্লাহ কবুল করো, কোন আমিন। কাদিয়ানি মুসলমান না কাফের? আরো আসতে কোন? আমাদের নবীকে যারা শেষ নবী মানে না, এরা মুসলমান না কাফের? এদেরকে যারা কাফের না বলবে তারাও জোরে ঠিক কিনা? 95% মুসলমানের দেশ এটা, জোরে ঠিক কিনা? মুসলিম কান্ট্রি, এই মুসলিম কান্ট্রি 95% মুসলমানের দেশে গোলাম আহমদ কাদিয়ানি মুসলিম পরিচয় দিয়া মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে, মুসলিম পরিচয় দিয়া ইমামতির দায়িত্ব পালন করবে, মুসলিম পরিচয় দিয়া 5 ফুটার বিছা নিয়ে উমরা করবে। আমরা 95% মুসলমান জনতা বরদাস্ত করবে না, জোরে ঠিক কিনা? ভাইয়ের আমার, গোলাম আহমদ কাদিয়ানি এই যুগের দাজ্জাল, জোরে ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? ভাইয়ের আমার, এরা আমাদের দেশে বসবাস করবে, কোনো আপত্তি নাই, কথা বলা। কিন্তু একটাই শর্ত, মুসলিম পরিচয় থাকতে পারবে না, জোরে ঠিক কিনা? থাকতে হলে কাফের পরিচয় থাকতে হবে, মুসলিম পরিচয় থাকতে দিব না, জোরে ঠিক কিনা? প্রয়োজন যদি হয় আল্লাহর নবীর খতমে নবুয়তকে সংরক্ষণ করার জন্য, যদি প্রয়োজন হয় আল্লাহর নবীর খতমে নবুয়তকে টিকানোর জন্য জীবন দিতে জীবন দিব। প্রয়োজনে এক সাগর রক্তের বিনিময় হলো কাদিয়ানীদের বিরুদ্ধে আল্লাহর নবীর খতমে নবুয়তকে সংরক্ষণ করার জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত? হাতটা উঠাইয়া দেখাইয়া দেন।
আতলামান রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। নবীর মহব্বতে জীবন দিয়ে দিবেন, অসুবিধা নাই। কথা কোনটি কিনা? কতমেন ভোট ঠিকানোর জন্য শেষ নবীর এই আন্দোলনে যদি শরীক হইয়া জীবন চলে যায়, শহীদ মৃত্যু। কথা কোনটি কিনা? যাক ভাইয়ের আমার, তাহলে বলতেছিলাম সকলকেই মরতে হবে, মৃত্যুর কষ্টটা অনেক কঠিন হবে, আমরা সংক্ষেপে বুঝলাম। আর ভাইয়ারা আমার, মৃত্যুর কষ্ট কঠিন হবে, বুঝলাম। মৃত্যুর কষ্ট আনন্দে কেমন হবে এটা একটু বুঝালাই। ভাইয়ারা আমার, সংক্ষেপে বলতেছি, লম্বা আলোচনা। এখন আসুন ভাইয়ারা আমার, আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা মাখলুকের মরণে কষ্ট হবে, তবে যদি ইমান আমল ভালো হয়, আল্লাহ রসুল বলেন সক্রাতের হালতে 500 ফেরেশতা নাজিল হইব স্বাগতম দিবার লেগে। কয়শ? আমার কথা খালি না, আল্লাহ নিজেই কইছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলছিল আমার রব আল্লাহ, আমাদের রব কে? আরো জোরে জোরসে বলেন।